নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ভূতনাথ মাছের তন্দুরি। এখানে আমি তন্দুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, ধনে পাতা, আর নিয়েছি কাঁচা লঙ্কা টমেটোর বাটা, আর লাস্টে নিয়েছি পেঁয়াজ বাটা। সব কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি। এবারে মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়েছি। মাছের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি নুন আর দেব হলুদ। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি রেখে দেবো 5 মিনিটের জন্য। মাছ যখন আমি বেছেছিলাম তখন মাছের সামনের দিক আর অপর পিঠটা ভালো করে কেটে দিয়েছিলাম, যাতে মশলাগুলো খুব ভালো করে ভিতর পর্যন্ত চলে যায়। আর যখন কাটবে অবশ্যই লক্ষ্য করবে যেন মাছটা কাটার সময় মাছের যে ভেতরে কাঁটা আছে সেই কাঁটা পর্যন্ত কাটা হয়। আচ্ছা, 5 মিনিট পর ফিরে এলাম। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ 1 চামচ, আর শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম। 4-5টা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটোকেও বেটে নিয়েছিলাম। সেই টমেটো বাটাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি এই সমস্ত মশলা মিক্সির মধ্যেই বেটে নিয়েছি, তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। এবারে দিচ্ছি রসুন বাটা 1 চামচ আর আদা বাটা 1 চামচ। সমস্ত কিছু দেয়া হয়ে গেল। এবারে খুব ভালো করে মাছগুলোকে লাগিয়ে নিতে হবে গায়ের মধ্যে, বা মাছের যে পেটের মধ্যে মশলাগুলো যাতে ভালো করে যায় সেই জন্য ভালো করে মশলাগুলো পেটের ভিতরেও দিয়ে দিতে হবে, তাতে করে খেতে ভালো হবে। মশলা সমস্ত মাখানো হয়ে গেছে। এই অবস্থায় 10 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। কড়া বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। 1, 2, 3টে মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। মশলা গায়ে লাগানো হয়েছিল সেই মশলা একটু নিয়ে আমি মাছের ওপর দিকটা দিয়ে দিলাম। আগে একদম নাড়ানো যাবে না। ঠিক 2 মিনিট হয়ে যাওয়ার পর একটু দেখবে যে মাছটা নাড়ানো যাচ্ছে, তখনই মাছটাকে উল্টে দিতে হবে। এইভাবে আমি 3টে মাছই উল্টে দিচ্ছি। আর দেখবে কত সুন্দরভাবে এপিঠ ওপিঠ একটা রং চলে এসেছে, বাদামি কালার, তখনই জানবে যে মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এদিকে মাছ খুব ভালো করে আমি আবারও একবার করে উল্টে নিয়ে ভাজছি, কারণ যেহেতু এটা তন্দুরি একটু পোড়া পোড়া খেলে ভালো লাগে, সেই জন্য আমি একটু পোড়া পোড়া করেই মাছটা ভেজে নিলাম। বাকি মাছগুলো ভেজে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলাদা করে পুড়িয়েও নিতে পারো, বা কাঠকয়লার একটু স্মোকি গন্ধর জন্য দিতে পারো। এদিকে আবারও খুব ভালো করে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবারে একদম রেডি হয়ে গেল আমাদের ভূতনাথ মাছের তন্দুরি। একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, তাদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে প্রথম নোটিফিকেশান তোমার কাছেই পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ পেজটিকে ফলো করে দিও। আচ্ছা, এখন আমি তন্দুরি মশলা একটু ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আর দেব কুচিয়ে রাখা ধনেপাতা। দেখতে তো সুন্দর হয়েই ছিল বন্ধুরা, কিন্তু খেতে যে এত ভালো হবে সেটা আমি ভাবতে পারি না, কারণ এই মাছটা সচরাচর সবাই তো খায় না আর চেনেও না। কিন্তু তারপরেও আমি ভেবে দেখলাম যে তন্দুরি তো অনেক রকম মাছের ওপর দিয়েই হয়, কেননা আমি আমার মতো করে বানিয়ে একবার দেখি যে এইভাবে পুড়িয়ে কড়ার মধ্যেই যদি খেতে ভালো লাগে, তো দেখলাম এত ভালো খেতে হবে এটা আমি ভাবতেও পারিনি। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।